আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়, ন্যূনতম 70% হিন্দু, তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের মতো এদেরকে সাইজ করবে। এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে। আপনি যে কথাটা বলছেন, ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে, কমেন্ট করলে এদের সরানো যাবে না। আমি নন্দীগ্রামে 65% হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি, যিনি রাজ্যের একমাত্র অযোগ্য। 11 কোটি লোকের কেউ অযোগ্য নয়, এই একমাত্র অযোগ্য। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছুর নিষ্পত্তি হতে পারে। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো, আর মাত্র 8 মাস আছে, ঐক্যবদ্ধ হন। হারিয়ে দেন একে, হারিয়ে দেন একে, সব ঠিক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হিন্দুদের এক হতে হবে, এদের সাইজ করতে হলে ন্যূনতম 70% হিন্দুদের এক হতে হবে। বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। ডিপার্টমেন্ট এবং ফোর্স যারা পুলিশে চাকরি টাকরি পান, ন্যূনতম তাদের একাডেমিক তো আছেই, একটু ফিজিক্যাল করে 1 বছর ট্রেনিং নিয়ে করতে হয়। মুখ্যমন্ত্রী 14 বছর প্লাস পুলিশ মন্ত্রী, একটা আইসি। এখানকার পুলিশের কি অবস্থা সবাই আমরা জানি। গুরুগাঁওতে চলে যায় কলেজ ছাত্রীকে তুলে আনার জন্য। 4-5 টাইম টিএমসির এ ক্যাটাগরির লিডার, ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি। 22-24 জন পুলিশ পার্সোনাল জেড ক্যাটাগরি অ্যালোটেড। স্টেট গভর্নমেন্টের এসআরডি এর চেয়ারম্যান, মিনিস্টার র্যাঙ্ক, নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট। তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ করব। 3-4 বার ডিজিকে বলছেন মদ্যপ অবস্থায় এই রাজীব কুমার, কখন সরাবে? তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন, ভাবা যায় না। অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয়। যত রেপিস্ট, যত খুনি, যত জঙ্গি, যত জিহাদি, যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী, যত চোর টেন্টেড, সকলের একমাত্র প্রোটেক্টর, আর্কিটেক্টর এবং ছাতা, তার নাম হলো মমতা। বলছি শর্মিষ্ঠা যদি বাজেয়াপ্ত হলো না, তিনি 2 ঘন্টা এসডি অফিসে পিছন দরজা দিয়ে ঢুকে বসেছিলেন, ফোনটা বাজেয়াপ্ত করলো না পুলিশ। না, করবে না তো, করবে না। যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি, চিফ সেক্রেটারি, ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে, সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট। আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম, নেয়নি। আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা, কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত, আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার, হিন্দু বাড়ির ছেলে, তার 2টো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। বলছি শর্মিষ্ঠা পালদি যদি অ্যারেস্ট হতে পারে, তাহলে মহুয়া মৈত্র বা সায়নী এরাও তো একাধিক কথা বলেছে। আমাকে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলের যিনি নবান্নতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না, যার আশ্রয় প্রশ্রয় আছে। এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।